সুপ্রিয় দর্শক, জাতীয় বৃক্ষ মেলায় হাজার হাজার নার্সারি আছে কোটি কোটি গাছ। এখন আপনারা এসে কোন স্টলে দাঁড়াবেন, কোন স্টলে সব থেকে ভিড় বেশি, কোন স্টলে সব থেকে বেচাকেনা বেশি, এই হাজার হাজার নার্সারি থেকে এমন 5টা বেস্ট নার্সারি আজকে আমি আপনাদেরকে দেখাবো। এই 5টা বেস্ট নার্সারি থেকে আমরা কথা বলে জানবো কেন তাদের স্টলে এত ভিড়, কি এমন গাছ তারা দিচ্ছে। তো চলুন দর্শক, আমরা কথা বলি 5টা বেস্ট নার্সারিয়ানদের সাথে। জাতীয় বৃক্ষ মেলায় আপনাদের যে নার্সারিটা, এটা বেস্ট 5টা নার্সারির ভিতরে একটা আমরা এই তথ্য পেয়েছি। এটা 5টার ভিতরে কিভাবে আসলেন আপনারা? ধন্যবাদ ভাইয়া। আমরা আসলে কাস্টমারই আমাদেরকে সিলেক্ট করে যে আমরা 5-এর মধ্যে আছি নাকি 10-এর মধ্যে আছি। তো সেটার জন্য এটা আমাদের কৃষিবিদ বিআই সিদ্দিক স্যারের নার্সারি। উনি একজন কৃষিবিদ, স্যারের ইন্সপিরেশনে আমাদের এ পর্যন্ত আসা। আমি জামিল সিদ্দিক, পরিচালক এই কৃষিবিদ উপকরণ নার্সারি। আমাদের কৃষিবিদ উপকরণ নার্সারিকে আমরা কাস্টমাররা আমাদেরকে যেভাবে সংজ্ঞায়িত করে সেটা হচ্ছে এগ্রিকালচারের একটা সুপার শপ। আপনার যদি একজন নিউ কামার হন, এসে প্রথমে আপনাকে আমরা একটা বই দিব। আমাদের বইয়ের সেকশন আছে। বই পড়ে আপনি যখন বলবেন ভাই আমার গাছ লাগবে, তখন আমাদের গাছ আছে। গাছ লাগালেন, বললেন ভাই আমার এবার যন্ত্রপাতি লাগবে, সেটাও আমরা রেডি। লাগাতে যখন হলো তখন আপনার সার দরকার, তখন সারের জন্য আমাদের একটা উইং আছে। এবার আপনি গাছ বড় হচ্ছে, আপনার গাছে কোনো পোকামাকড় লাগলো, সেটার জন্য আমাদের ওষুধও আছে। সাথে আমাদের ফ্রি কৃষি পরামর্শ, এটা আমরা সারাক্ষণ ফোনে বলেন, ফিজিক্যালি বলেন, আমাদের নার্সারিতে বলেন, মেলাতে বলেন, এটা আমরা দিয়ে থাকি। পাশাপাশি বিদেশ থেকে আনা গাছ, দেশীয় যত বিলুপ্ত গাছ, ভেষজ গাছ, সেগুলো আমরা কাস্টমারদের দিয়ে থাকি। এইটার স্পেসিফিক কারণ বলতে পারেন কাস্টমারদের যে আস্থা, সেইটার মূল কারণ হচ্ছে গিয়ে অনেক সময় কাস্টমাররা আসেন আমরা উদ্বুদ্ধ করার জন্য। আমরা তখন বলি যে আপনি এত টাকার গাছ কিনেছেন, আপনাকে আমরা কমপ্লিমেন্টারি আরও কিছু গিফট দিলাম, এটা একটা কারণ হতে পারে। পাশাপাশি এই কৃষিতে বা ছাদ বাগানে বা নার্সারিতে কিছু টেকনিক্যাল বিষয় আছে যেগুলা আমাদের যারা অভিজ্ঞ মালি বলেন, আমাদের অভিজ্ঞ যারা ম্যানেজাররা আছেন, তারা ওই জায়গাটায় পিং পয়েন্ট আলাপ করেন। আমরা কিন্তু কাস্টমারদেরকে অতিরিক্ত সেলের জন্য কোনো কিছু বাড়ায় বলি না। আপনার একটা প্রবলেমও হয়েছে, সেখানে আমরা শুধু 1 কেজি ভার্মি কম্পোস্ট দিয়ে সমাধান করা সম্ভব। এখানেই আমাদের পার্থক্য। অন্য কেউ হয়তো অনেকে বলে যে ভার্মি কম্পোস্টের সাথে আরও 5 রকম সার লাগবে, কিন্তু আমরা যেটা আপনার সমস্যা শুধু সেটাকেই আমরা মার্ক করি যে এটা নিলে পরে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। এই জন্য কাস্টমার আস্থাটা আলহামদুলিল্লাহ আমাদের প্রতি বেশি। মেলাতে আপনারা কত প্রজাতির গাছ নিয়ে এসেছেন? আমরা এখানে যদি আমরা মেলাকে বিভিন্নভাবে ভাগ করতে চাই, এখানে মেইনলি সরকারের পক্ষ থেকেও 5 রকম গাছকে বলে: ফলজ গাছ, বনজ, ভেষজ, ঔষধি বা ভেষজ, শোভাবর্ধনকারী আর বিলুপ্ত গাছ। এই 5টা ক্যাটাগরির প্রায় আমাদের কাছে 30 থেকে 35টা করে প্রজাতি আছে, এবং ফল গাছগুলো প্রায় আমাদের কাছে 100-র উপরে প্রজাতি আছে। শোভাবর্ধনকারীও আমাদের কাছে প্রায় 100+ প্রজাতি আছে। আর যেগুলো বিলুপ্ত আর যেগুলো ঔষধি, এগুলো আমাদের কাছে 25 থেকে 30টা করে প্রজাতি আছে। মেলায় তো দেখতে পাচ্ছি আপনাদের স্টলে ব্যাপক পরিমাণ ভিড় আছে। এই 5টা ক্যাটাগরির মধ্যে কাস্টমারের সব থেকে কোন গাছের চাহিদাটা বেশি? দেশীয় গাছ, শোভাবর্ধনকারী এবং ফল গাছ, এগুলোর উপর কাস্টমার ব্যাপক সাড়া। এবং সাথে সাথে কিছু বিদেশি গাছ আছে, এটা নেক্সট প্রায়োরিটিতে, যেমন এই যে ড্যান্ড্রোবিয়াম, ফেলোনোপসিস, অ্যান্থোরিয়াম, এই গাছগুলোর প্রতি কাস্টমারের ব্যাপক ইচ্ছা, আগ্রহ আছে। কেমন দামের গাছগুলো কাস্টমারের সব থেকে বেশি চাহিদা? এটাকে আমরা 2টা ক্যাটাগরিতে ভাগ করেছি। যেসব গাছগুলা 2000 থেকে 2500 টাকা, সেগুলোর প্রতি একটা গ্রুপের তাদের বেশি আশা, তারা বেশি এগুলো কিনতেছেন। আবার যারা ফল গাছ, সেগুলো আমাদের মিডিল রেঞ্জ থেকে 250-300 টাকা থেকেও কলমের চারা পাওয়া যাচ্ছে। এটাও আলাদা একটা গ্রুপ, তারা শুধু ফল গাছের উপরে আগ্রহী, তারা সেই গাছগুলোই কিনতেছেন। একটা বিষয় না বললেই নয়, কৃষিবিদ উপকরণ নার্সারিতে এর আগে আমরা ভিডিও করে গেছি, কিন্তু অন্যান্য নার্সারি থেকে এটা একটু ভিন্ন। এ কারণে বিশেষ করে মেলা উপলক্ষে তারা শুধু গাছ দিচ্ছে না, একটা গাছ যখন ক্রেতা কিনছেন, বৃক্ষপ্রেমী যখন একটা গাছ কিনছেন, তখন অন্যান্য আনুষঙ্গিক যে বিষয়গুলো সেগুলো তারা তুলে ধরছেন, কিছুটা গিফট দিচ্ছেন। এবং আমি এর আগে যেটা দেখছি, অনেকগুলো স্ল্যাব আছে এনাদের, 1000, 2000, 3000, 5000 টাকার এমন স্ল্যাব আছে। এই স্ল্যাবগুলো শুধুমাত্র ফল গাছের জন্য।
ফল গাছ কিনে যদি কেউ 2,000 টাকা 3,000 টাকার স্ল্যাব পূরণ করতে পারে, সেক্ষেত্রে তারা আলাদা করে গিফট দিচ্ছে। এটাই হলো মেলাতে আলাদা করে তাদেরকে পরিচয় করিয়ে দিয়েছে। কাস্টমারের উদ্দেশ্যে কিছু বলবেন? আমাদের কৃষিবিদ উপকরণ নার্সারি মেলাতে আমাদের স্টল নাম্বার 9596। সকল বৃক্ষপ্রেমীকে আমাদের মেলায় অবশিষ্ট দিনগুলোতে আসার জন্য আমন্ত্রণ রইল। এবং শুধু আমন্ত্রণই না, আসলে পরে বিভিন্ন ধরনের গাছপালার যে আমাদের আয়োজন, সেগুলো ওনারা উপভোগ করতে আসবেন, এটা আমাদের আশা ব্যক্ত থাকলো। জাতীয় বৃক্ষ মেলায় আপনারা আছেন তথ্য কেন্দ্রে। জি। এই তথ্য কেন্দ্রের কাজটা কি? তথ্যকেন্দ্রের মূল কাজ হচ্ছে তথ্য দেওয়া। এখন তথ্য আমরা পাই কীভাবে সেটা শোনেন। বিভিন্ন স্টলে আমাদের ছকপত্র দেওয়া আছে, সেই ছকে তারা প্রতিদিন কী পরিমাণ চারা বিক্রি করে, কত টাকায় বিক্রি হয়, কোন চারাটা সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে, কীরকম স্টক আছে, এই ধরনের তথ্য তারা ছকে পূরণ করে দেন। আজকের বেচা কেনার শেষে রাত্রে ফিল আপ করেন, পরবর্তী দিন আমরা সকালে সেগুলো সংগ্রহ করি। এইভাবে এই প্রতিদিনটা যোগ করতে 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 আজকের দিন পর্যন্ত যে হিসাব আছে সেটা আমরা আবার এখানে বোর্ডে লেখা থাকে। আমরা এইভাবে তথ্য পুরো মাসেরটা কম্পাইল করে আর হলো আমরা এর পাশাপাশি চারা কীভাবে রোপণ করতে হয়, রোপণের পরিচর্যা কী, কোথায় কী চারা লাগাবেন ইত্যাদি সংক্রান্ত একটা আমরা ফোল্ডার তৈরি করেছি, সেটা জনগণের মাঝে বিতরণ করি। আর কোথায় কোন স্টল আছে তাদের ফোন নম্বর সহ আর একটা আমাদের ছোট পুস্তিকা আছে, সেটাও সরবরাহ করি। এছাড়া তথ্যপানিকা আছে, এটাও মাঝে মাঝে আমরা জনগণের চাহিদার উপর ভিত্তি করে প্রদান করি। আমরা এই জাতীয় বৃক্ষ মেলায় তো কয়েক হাজার নার্সারি আছে, তো আমরা চেষ্টা করছি 5টা বেস্ট নার্সারি খোঁজ করার। এর মধ্যে আপনাদের বরিশাল নার্সারিটা পেয়েছি। তো এটা বেস্ট হওয়ার কারণটা কি, এটা একটু বলবেন? আমাদের কাছে আপনার দেশি এবং বিদেশি সকল ধরনের ভ্যারাইটি একই জায়গায় আসলে পরে এগুলো সবাই পায় আর কি সচরাচর, যার কারণে আমাদের নার্সারি অন্যবার 5টা নার্সারি থেকে আলাদা। আপনি দেশি বলেন, বিদেশি বলেন, ইনডোর বলেন, আউটডোর বলেন, ফলের গাছ থেকে শুরু করে ফুলের গাছ, রেয়ার ভ্যারাইটি যত গাছ আছে সবকিছু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। টোটাল কত প্রজাতির গাছ আছে? আমাদের টোটাল ফলস বনস মিলেয়া আপনার 1000-এর উপরে ভ্যারাইটিস আছে। মোটামুটি ফুলের গাছ, ফলের গাছ 100 টাকা 250 টাকা থেকে শুরু করে আপনার 1000 2000 এরকম আছে। আবার রেয়ার ভ্যারাইটির কিছু গাছ থাকে, মানে একদম নতুন যে ভ্যারাইটির গাছগুলো থাকে এগুলো একটু দাম বেশি থাকে, কারণ এগুলো বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসা লাগে। আর বিশেষ করে আমরা একটা নতুন ভ্যারাইটির গাছ আনার পরে ওই গাছটা নিজেরা পরীক্ষা করি, আগে পরীক্ষা করে তারপর বাজারে মার্কেটিং করি। তখন মার্কেটিং করার পরে যখন ওই মাতৃ গাছ থেকে কলম করা হয় গাছগুলো, তখন যে ওই গাছগুলো ধরেন আপনার 2000 টাকা থেকে 5000 টাকা পর্যন্ত আমাদের এক একটা গাছের দাম থাকে। মেলায় আপনাদের শপ নাম্বার 28 29। মেলার বাইরে আপনাদের মূল নার্সারিটা কোথায়? আমাদের মেইন নার্সারি হচ্ছে সাভার ব্যাংক টাউনে। আচ্ছা, আর এছাড়া আমাদের আরো আপনার সেল সেন্টার আছে, চারাবাগে আছে, আকরাই নাইটরে আছে, তারপরে ঢাকার মধ্যে আছে 2টা নার্সারি, আপনার আগারগাঁয় পঙ্গু অপোজিটে আছে একটা, আর মোহাম্মদপুরে আছে একটা। আপনাদের মেলায় এমন কোনো গাছ আছে যেটা অন্য নার্সারিতে নাই মেলাতে? আছে, এরকম অনেক গাছই আছে আপনার। আমাদের কাছে কিছু ইনডোর, যে আমি মূলত ইনডোর মানে সাইড নিয়ে কাজ করি, ইনডোর প্লান্ট নিয়ে কাজ করি। তো আমাদের কাছে কিছু কিছু রেয়ার ভ্যারাইটি আছে, যেটা আমি বিগত এই যে মেলার মধ্যে ঘুরছি, অনেকগুলো স্টল করছি, দেখি না এইসব গাছগুলো, এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বেশি। আপনাদের এই বরিশাল নার্সারিতে পার ডে কেমন বেচা কেনা হচ্ছে? কাস্টমারের তো প্রচুর প্রচুর ভিড় দেখতে পাচ্ছি আমি। ভিড় আছে, বেচা কিনাও আছে, মানুষের রেসপন্সও আছে, ভালো আমাদের বেচা কিনা। কাস্টমারের উদ্দেশ্যে বা মেলার দর্শনার্থীদের উদ্দেশ্যে আপনার বার্তা কি থাকবে? আমার বার্তা থাকবে যে আপনারা আসুন, আমাদের নার্সারি আগে ভিজিট করুন। গাছ নিতে হবে এমন কোনো কথা না, আগে গাছটা দেখেন, ঠিক আছে, ভালো গাছটা দেখে নেবেন, এটাই। তারপর যদি পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের কাছে বেস্ট প্রাইসে আপনি গাছটা পাবেন। ওকে রবিন ভাই, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমি এখন আছি মেলার 5টা অন্যতম বেস্ট নার্সারির একটা বরিশাল নার্সারিতে। এই বৃক্ষ মেলার সব থেকে দৃষ্টিনন্দন যদি 5টা নার্সারি থাকে, তার মধ্যে এই বরিশাল নার্সারি একটা। আপনারা আসলে দেখতে পাবেন এখানে এত সুন্দর করে গাছগাছালিগুলো সাজানো, আর এমন আনকমন কিছু গাছ আছে যেটা শুধুমাত্র আপনারা পাবেন এই বরিশাল নার্সারিতে। জাতীয় বৃক্ষ মেলায় আপনাদের যে নার্সারিটা, এটা বেস্ট 5টা নার্সারির মধ্যে পড়ছে। কেন পড়ছে এটা একটু আমাদেরকে জানাবেন। এটা পড়ার কারণ হচ্ছে আমাদের ফল ফুল যেসব ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরির মধ্যে হিউজ কালেকশন আছে প্রজাতির, ঠিক আছে। এর জন্য হয়তো বা পড়েছে। আর প্রেজেন্টেশনটা এখানে মেন ইম্পর্টেন্ট।
দেখা গেছে যে আমাদের প্রত্যেকটা আপনি খেয়াল করলে দেখবেন যে প্রত্যেকটা গাছেই নির্দিষ্ট জাতের ছবি সহ গাছের নাম, বৈজ্ঞানিক নাম, ইংরেজি নাম এগুলো সব মেনশন করা আছে। ঠিক আছে, যাতে হচ্ছে কাস্টমারদের দেখে অনেকে হয়তো বা গাছ চিনে না, তারা দেখে চিনতে পারে। এছাড়াও বিভিন্ন প্রজাতির মানে আমাদের কাছে হিউজ কালেকশন আছে আর কি। মেলাতে আপনাদের দোকান 62, 63 নাম্বার স্টলে। জি। মূল নার্সারিটা আপনাদের কোথায়? আমাদের মূল নার্সারি হচ্ছে আশুলিয়া চারাবাগ। এছাড়াও আছে হচ্ছে আশুলিয়াতেই খাগানে আছে, আর হচ্ছে কুমকুমারি, আর ঢাকা সিটির ভেতরে হচ্ছে বুদ্ধিজীবী কবরস্থানে একটা ছোট করে সেল সেন্টার আছে। জাতীয় বৃক্ষ মেলাতে আপনারা কত প্রজাতির গাছ নিয়ে স্টল করেছেন? এটা তো এক্সাক্ট বলা সম্ভব না, তবে একটা যদি আমরা বলি ফলজ 120-22 প্রজাতির, বনজ আছে আমাদের কাছে 70 থেকে 80 প্রজাতির, ক্যাকটাস আছে প্রায় 30 প্রজাতির, অর্কিড আছে 20 প্রজাতির, তারপর ফুল ফুল যদি ধরি তাহলে সেটাও 100-র কাছাকাছি। কাস্টমারের সব থেকে চাহিদা বেশি কোন গাছটার আপনাদের নার্সারিতে? আমাদের এইখানে সবচেয়ে বেশি যদি ফলের মধ্যে ধরি পার্সিমন আর হচ্ছে ডুমুর ফল, আর ফুলের মধ্যে আছে হচ্ছে জবা। ডুমুর ফল বলতে কি আমাদের দেশীয় ডুমুরটা না, নাকি না, জয়তুন তিন ফল যেটা আমরা চিনি? তিন ফল আর কি, তিন ফল মিশরি ডুমুর আমরা বলি আর কি। এছাড়াও ডুমুরের মধ্যে আরো কিছু জাত আছে দাইকর, তারপর হচ্ছে দিনারা যেটা নতুন এনেছি আমরা, আর ফুলের মধ্যে হচ্ছে ক্যামেলিয়াটা এবার বেশি চলতেছে, আর জবা রঙ্গন অ্যাজ ইউজুয়াল। ফলের গাছ সর্বনিম্ন কত টাকার আছে আপনাদের এখানে? সর্বনিম্ন হচ্ছে 100 টাকা থেকে শুরু ছোট চারা গাছ, তারপর মানে সাইজের ওপর হচ্ছে দাম ভিন্নতা। ফুলের গাছ? ফুলের গাছ 50 টাকা থেকে শুরু, নয়নতারা। ইনডোরের কত প্রকারের গাছ আছে আপনাদের? ইনডোরে প্রায় হচ্ছে 80 প্রজাতির মতো আছে। ছাদ বাগানের জন্য নাকি এমনি পতিত জায়গার জন্য সব থেকে বেশি চাহিদা কোন জায়গার জন্য গাছের? বেশিরভাগ হচ্ছে মানে বাগান বাড়ি যারা করে হচ্ছে ছাদ বাগান খুব একটা কম আসে, তবে যারা হচ্ছে বাগান বাড়ি করতে চায় তাদের জন্য হচ্ছে যে ফলের যে চাহিদাটা সেটা আর কি আছে। মেলার এই মধ্যবর্তী সময়ে আপনাদের প্রথম থেকে এখন বেশি বেচাকেনা হচ্ছে নাকি আগে বেচাকেনা বেশি হচ্ছিল, এবং কেমন বেচাকেনা হচ্ছে এখন? শুরুর দিকে বৈরী আবহাওয়ার কারণে, বৃষ্টির কারণে একটু কম ছিল, এখন আলহামদুলিল্লাহ আমাদের আশার অনুরূপ বেচাকেনা হচ্ছে। ক্রেতাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার থাকলে বলেন। আপনারা আমাদের নার্সারিতে আসতে পারেন, জাত বা হচ্ছে যে গাছ বলা হবে, যে জাত বলা হবে সেটা 100% অ্যাকুরেট হবে। ঠিক আছে, আর আমাদের নার্সারি হচ্ছে কিশোরগঞ্জ নার্সারি, জাতীয় বৃক্ষ মেলায় 62-63 নম্বর স্টল। ধন্যবাদ। ফয়সাল নার্সারি জাতীয় পুরস্কার প্রাপ্ত নার্সারি। মেলাতে আপনাদের স্টল নাম্বার, আপনাদের নার্সারির নামটা একটু বলবেন? মেলাতে আমাদের স্টল নাম্বার হচ্ছে 139-40। মূল নার্সারিটা কোথায়? আমাদের মূল নার্সারি, আমাদের উৎপাদন কেন্দ্র হচ্ছে সাভারের আশুলিয়ায়, আর এমনিতে আমাদের ঢাকাতে সেল সেন্টার আছে এই যে আগারগাঁ 60 ফিট রোডের এইখানে। এবং আমাদের এই জায়গাটা হচ্ছে ব্যক্তি মালিকানা জায়গা, লিজ নিয়ে আমরা সারা বছর এখানে আছি। আমাদের এখানে মানে ফুটপাতে না যে আমাদের গভর্নমেন্ট যখন তখন উঠাই দিবে আমরা হারায় যাবো, আমাদের হারা যাওয়ার কোনো সম্ভাবনা নেই। কত প্রজাতির গাছ নিয়ে আপনারা মেলাতে এসেছেন? আমাদের এইখানে এক্সাক্ট তো আসলে বলা একটু কষ্ট। আমাদের এখানে সব মিলে প্রায় 300 প্রজাতির মতো হবে। সব থেকে বেশি চলছে কোন গাছগুলো আপনাদের নার্সারিতে? আমাদের সব থেকে বেশি চলে হচ্ছে ইনডোর আইটেম, সাথে ফ্রুটস আইটেম। আমরা ফ্রুটস আইটেমগুলো বাইরে থেকে আনি, ইম্পোর্টেড ফ্রুটস আইটেম আমাদের, ওগুলো সব বেশি চলে। জাতীয় পুরস্কার প্রাপ্ত এই যে নার্সারি আপনাদের, আপনারা কত বছর জাতীয় পুরস্কার পেয়েছেন? আমরা এমনি বৃক্ষ মেলা জাতীয় পুরস্কার পেয়েছি আমরা এ পর্যন্ত 4 বার। লাস্ট 3 ইয়ার্স আমরা প্রতিবারই প্রথম হয়েছি সিঙ্গেল ক্যাটাগরি স্টলে, আর এর আগে আমরা 2006 সালে একবার সেকেন্ড হয়েছি, আর এই বছর 2025 সালে যে প্রধানমন্ত্রী যে জাতীয় পুরস্কার থাকে আমরা সেটাতে প্রথম হয়েছি। এই যে মেলাতে আপনারা এসেছেন, আপনাদের টোটাল কর্মচারী কতজন আছে? আমাদের এইখানে একদম পার্মানেন্টলি মেলাতে কাজ করতেছে 13 জন। 13 জন। আপনাদের সেলসের জন্য এখানে কাজ করতেছে 13 জন। প্রতিদিন বেচা কেনা কেমন, যদি একটা ধারণা দিতেন? এটা আল্লাহর রহমতে আছে, এটা তো আসলে মোটামুটি ভালো।
খারাপ। মেলায় যারা ক্রেতা আছে তাদের উদ্দেশ্যে আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই বলবেন। আমাদের স্টল হচ্ছে ফয়সাল নার্সারি 139-40 নম্বর স্টল। মেলার ক্রেতাদের উদ্দেশ্যে আমাদের শুধু একটাই বলা যে আপনারা যেহেতু শখ করে সবাই আমরা গাছ লাগাই, যারা শখ করে গাছ লাগাই তাদের অবশ্যই শুধু আমার থেকে বলবো না, যারা অথেন্টিক গাছ বিক্রি করে, যেসব নার্সারি নিজেদের সুনাম রক্ষার জন্য সঠিক জাতের গাছগুলো বিক্রি করে, সেখান থেকে অবশ্যই গাছ কেনা উচিত। ভাইজান আসসালামু আলাইকুম। ইসলাম। আপনার নামটা বলবেন, আপনার পরিচয়টা একটু দিবেন। আমি সাদ্দাম হোসেন, ব্যবস্থাপনা পরিচালক হোসেন নার্সারি, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ নার্সারি মালিক সমিতি। মেলার বেস্ট 5টা স্টলের মধ্যে আপনাদের হোসেন নার্সারি, এটা হওয়ার কারণ কি? আসলে আমরা বিগতবার পুরস্কার পেয়ে আসতেছি এবং লাস্ট 2025 সালেও প্রথম স্থান, মানে পুরো বৃক্ষমেলার প্রথম স্থান হয়েছে আমরা। 24 সালে হয়েছি সেকেন্ড, 23 সালে হয়েছি থার্ড। এইভাবে পর্যায়ক্রমে হচ্ছে আমরা প্রতি বছর পুরস্কার পেয়ে আসতেছি। আর আমাদের কালেকশন আর 10টা স্টলের চেয়ে আমাদের কালেকশন একটু অন্যরকম, ব্যতিক্রম। ব্যতিক্রম। তো কত প্রজাতির গাছ নিয়ে আমাদের আপনারা কাছে মেলায় আসছেন? ঔষধির প্রায় 200-র উপরে প্রজাতি আছে, কাঠের গাছ মানে বনজ গাছও 200-র উপরে প্রজাতি আছে, ফল আছে প্রায় 400-র উপরে। এছাড়া আমাদের ইনডোর আউটডোর অর্নামেন্টাল প্লান্টসের 1000-এর উপরে ভেরিয়েশন আছে। মেলাতে আপনাদের স্টল নাম্বার কত? আমাদের স্টল নম্বর 117, 118। বৃক্ষমেলার যে মেইন গেটের বাম দিকে প্রথম নার্সারি স্টলটা হচ্ছে আমাদের। মেলা শেষ হয়ে যাওয়ার পরে কাস্টমাররা আপনাদেরকে কোথায় পাবে? মেলা শেষ হওয়ার পর আমাদের ঢাকা শহরে 4টা নার্সারি আছে, আশুলিয়াতে 2টা নার্সারি আছে, আমাদের এগুলোতে আপনার পাবে। আমাদের উত্তরাতে 4টা নার্সারি আছে, দিয়াবাড়িতে আছে, আশুলিয়া ড্যাফোডিল ইউনিভার্সিটিতে এখানে আছে, আমাদের 6টা শাখা সব মিলিয়ে। মেলার তো এখন মধ্যবর্তী সময়, হ্যাঁ, মেলা- প্রথমের সময় আর এখনকার সময়ের বেচা কেনা কখন? প্রথম আর এখনকার সময় আসলে অ্যাভারেজ হচ্ছে কি, গত বছরের তুলনায় এবছর বৃক্ষমেলার লোকজনের সমাগম অনেক কম। কারণ হচ্ছে এবছর মেলাটা প্রায় 1 মাস দেরিতে হয়েছে। প্রতি বছর বৃক্ষমেলার টাইমটা থাকে 5ই জুন, এবার হয়েছে 9ই জুলাই। এখন 1 মাস 4 দিন পিছিয়ে গেছে। প্রথমত হচ্ছে যেমন একটা গাছের জায়গা ফলের সময় থাকে, মানে যেটাকে আমরা বলি জ্যৈষ্ঠ মাস। জ্যৈষ্ঠ মাস হচ্ছে ফলের মাস। তো জ্যৈষ্ঠর পরে আমরা আষাঢ়ে মেলা করছি। তো আমাদের কাঙ্ক্ষিত যে উৎপাদিত যে প্রোডাক্টগুলো আমরা ডিসপ্লে করতে পারি নাই, কারণ তার আগে ফল পেকে গেছে। এটা একটা কারণ। আর দেখবেন এই বর্ষায় প্রচুর বৃষ্টি হচ্ছে। আপনার বৃক্ষমেলা উদ্বোধনের পর থেকেই গণহারে বৃষ্টি হচ্ছে, মানে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। হয়তো এই 3-4 দিন বৃষ্টি নাই, কিন্তু রেগুলার বৃষ্টি হচ্ছে। এই জন্যে গত বছরের তুলনায় এবছর বৃক্ষমেলায় ক্রেতা সমাগম খুবই কম। জাতীয় বৃক্ষ মেলায় হোসেন নার্সারিতে সব থেকে বেশি কোন গাছটা ক্রেতাদের আকর্ষণ করছে? সবচেয়ে বেশি হচ্ছে যারা ছাদ বাগানে ফল গাছ লাগাচ্ছে, ফল গাছগুলো বেশিরভাগ চলতেছে। ফলের গাছগুলোর ফলের চাহিদা একটু গাছগুলো বেশি। সবচেয়ে বেশি চলতেছে। অন্যান্য সময়ের মানে মেলার প্রথম সময় আর এখনকার সময়ে বেচা কেনার তারতম্যটা কেমন? না, বেচা কিনাটা আমাদের আসলে একটা এভারেজ থাকে না। আমরা আসলে নিজেরাই হোলসেলার, তো আমরা নিজেরাই হচ্ছে পাইকারি গাছ বিক্রি করি। বাংলাদেশের সকল জেলায় আমাদের গাছ যায়। তো অর্থাৎ আসলে আপনারা হচ্ছে অন্যান্য নার্সারিতেও মাল দেন? আমরা প্রায় 100-র অধিক নার্সারিতে আমরা গাছ দিই। যেমন এগুলো আপনাদের সিলেক্টেড, মানে বিভিন্ন জেলার শহরে যে বড় বড় নার্সারিগুলোই ধরেন, এক কথায় বলতে গেলে যে ঢাকা শহর থেকে যত গাছ যায় তার 50% গাছ আমরাই সেল করি। চিটাগাং, সিলেট, রংপুর থেকে শুরু করে প্রতিটা জেলা শহরে যে মেলাগুলো হয়, যারা বৃক্ষ মেলা করে বা ভালো ভালো যে নার্সারিগুলো আছে, তারা তো গাছগুলো ঢাকা থেকে কালেকশন করে। আর আমরা গাছ নিজেরাই আমদানি করি। সেই ক্ষেত্রে আমাদের গাছের দাম অনেক কম থাকে আর 10 নার্সারির চেয়ে। আর আমরা তো আসলে মূলত হচ্ছে হোলসেলার। আপনাদের এখানে আমি যেটা দেখলাম, ইনডোর এবং ছাদ বাগানের জন্য আকর্ষণীয় অনেকগুলো গাছ আছে। সেক্ষেত্রে আপনাদের ভেষজ যে গাছটা, ভেষজ গাছটার চাহিদাটা কেমন? ভেষজ গাছে তো চাহিদা আছে। যেমন ভেষজ গাছ বলতে আমরা যখন পছন্দ করি, আমাদের যেমন তুলসী, বাসক, তারপরে আপনার নিশিন্দা, নিম, এগুলো তো চলতেছে। এছাড়াও আমাদের কাছে আপনি আমাদের ডিসপ্লেতে দেখবেন আমরা 200-র উপরে গাছে হচ্ছে আমরা এখানে ডিসপ্লে করে রাখছি, যেটা হচ্ছে যে গাছগুলো সচরাচর দেখা যায় না। এবং মহাবিপন্ন উদ্ভিদ আছে গভর্নমেন্টের 32টা, যেটা একদম বাংলাদেশ থেকে বিলীন হয়ে গেছে। এই গাছ হয়তো সাধারণ লোকজন চিনবেও না। সেই গাছগুলো হচ্ছে আমাদের এখানে ডিসপ্লে করা আছে, মানুষজন চিনতে পারবে। হয়তো এমন একটা বিপন্ন গাছ আছে আপনার বাসার সামনে আছে, কিন্তু আপনি গাছটা চিনেন না। সেই সুযোগটা আমাদের এখানে রয়েছে। আপনি এখানে গাছটা দেখে চিনতে পারবেন যে গাছটা হচ্ছে বিপন্ন। বাংলাদেশের অনেক গাছ আছে সংরক্ষিত উদ্ভিদ, যেগুলো কাটা যায় না, সেগুলো আমাদের এখানে আছে। যে কোন গাছগুলো কাটতে হলে আপনাকে গভর্নমেন্টের পারমিশন নিতে হবে বা কোনোটাই কাটাই যাবে না, এরকম অনেক উদ্ভিদ বাংলাদেশের গেজেটে এবছর ফেব্রুয়ারি মাসে হয়েছে। সেই প্ল্যানগুলো আমাদের এখানে রাখা আছে। এমন কোনো বিরল গাছ আছে যেটা কাস্টমার মেলাতে আসলে শুধুমাত্র আপনাদের দোকানে পাবে, অন্য কোথাও পাবে না? এইটা এমন যদি বলেন, এটাও আমরা কেউই বলতে পারবো না। কাস্টমার আসে হচ্ছে ভালো গাছের জন্য। এটা সবার কাছে একটু বিশেষত্ব আছে। কাস্টমার যখন আসে, কেউ অর্কিড দেখে পছন্দ করে, কেউ বর্ষায়, কেউ ফুল, কেউ ফল, ব্যাপারটা হচ্ছে এরকম। কিন্তু আমার কাছে আসে একটা আইটেম নিয়ে, এটা আসলে আমি বলবো আনকমন কোনো গাছ আনকমন আমাদের কাছে 100-র উপরে আছে। মানুষ এসে কাস্টমার যখন গাছ কিনে হোসেন নার্সারিতে আসে ভালো গাছ দেখার জন্য,
এবং দেখে যার যেটা প্রয়োজন নিয়ে যায়। বা দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন সাদ্দাম ভাই? না, আমার তো দর্শক উদ্দেশ্যে একটাই বলা, এখন বর্ষাকাল, এখন গাছ লাগানোর উপযুক্ত সময়। আগে মানুষ মাঠে গাছ লাগাইতো, রাস্তার পাশে গাছ লাগাইতো। ঢাকা শহরে এখন প্রচুর ছাদ বাগান হয়েছে, প্রচুর বারান্দা বাগান হচ্ছে। পর্যাপ্ত পরিমাণে গাছ লাগাইতে হবে। আপনি যদি একটা ঢাকার থেকে আপনি 50 কিলোমিটার দূরে যান, হয়তো আপনি গাজীপুর গেলেন বা সাভারে গেলেন, একটু দূরে গেলেন, দেখবেন আপনি নিঃশ্বাস নিতে হয়তো ক্লিন একটা নিঃশ্বাস পাচ্ছেন না, সেটা ঢাকার শহরে আপনি পাচ্ছেন না। এর জন্য আপনার সবার আগে প্রয়োজন গাছ লাগানো। আপনি বেলকনিতে 10টা গাছ লাগিয়ে রাখেন, ওখানে একটা আপনার অক্সিজেন ফ্যাক্টরি হলে আপনাকে সেই রেগুলার অক্সিজেন দিতে থাকতেছে বিনা স্বার্থে। আপনারা গাছ যত্ন নিতে হবে, গাছ লাগাইতে হবে। জাতীয় বৃক্ষ মেলার বেস্ট কয়েকটি নার্সারি নিয়ে আজকে আমাদের ভিডিও করা হলো। আপনারা ফুল ভিডিও দেখে যাচাই করবেন এই 5টা অন্যতম বেস্ট নার্সারি থেকে সব থেকে ভালো নার্সারি কোনটা। সব থেকে বড় কথা কি, এখানে ভালো মন্দটা বিষয় নয়, প্রত্যেকটা নার্সারিতে প্রচুর পরিমাণে গাছ আছে বিরল জাতীয় গাছ, আনকমন কয়েকটা গাছ, যেগুলো দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন।